একটু আগে তোমার ওয়াইফ ফোন করেছিল। ধরেছিলে নাকি? ধরেছি। একটু আপসেট মনে হলো তাকে। পাগল হলো নাকি? হওয়াটাই স্বাভাবিক। সিনানের কোনো খবর আছে? মোস্তফার সাথে এটা নিয়ে একটু ঝগড়া হয়েছে। আমার কারণে হয়েছে? হ্যাঁ, তবে একটা গাধার মতো এটা সে মেনে নেবে, কারণ সিনানের প্রতি ওর অধিকার নেই। রাস্তা থেকে সরে যাও, সরো সরো সরো। আল্লাহ মাফ করো এদেরকে। কি লজ্জার ব্যাপার। সঙ্গুল, তুমি এখানে কোত্থেকে এলে? ও আমি গাধার পিঠ থেকে নামলাম। কি হচ্ছে এখানে? তোমাদের লজ্জা শরম বলে কিছু নেই নাকি? আপনার কাছে যদি কিছু থাকে তাহলে একটু ধার দেন না সঙ্গুল ম্যাডাম। সদরুদ্দিন, তুমি কি সত্যি সত্যি এই মহিলাকে বিয়ে করেছিলে? প্লিজ রেবেকা, আমাকে আর ওটা মনে করিয়ে দিও না। আর তুমি বা কেমন নির্লজ্জ মহিলা? এই লোকটা বিবাহিত। বিবাহিত। এসব করতে তোমার লজ্জাও করে না? ও, যে মহিলা তার হাজবেন্ডের অগোচরে অন্য কারো সন্তানকে জন্ম দিয়েছে সে আমাকে বলছে? চুপ। কিছুক্ষণ তুমি আমার সাথে কথা বলবে না। তোমার সাথে আমার কথা আছে। শুনছি। সবার সামনে আমরা কথা বলবো নাকি? কোনো সমস্যা নেই, এখানে যা বলার বলো। আমি আশ্রয়হীন হয়ে পড়েছি। হাসান ইয়ামুর এখন আমার সাথে আছে। আমরা নিঃস্ব, ক্ষুধার্ত আর গৃহহীন হয়ে পড়েছি। কোনো টাকা নেই, যাওয়ার কোনো জায়গা নেই। আমরা রাস্তায় ঘুমাচ্ছি। তো কি আসে যায় আমার? আমি কিন্তু এখনো তোমার ওয়াইফ। কাজ আছে, অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, কি কি চাও তুমি? আমাকে কখনোই একা থাকতে দেবে না? আগে তুমি আমাকে ডিভোর্স দাও আর ভরণ পোষণের টাকা দাও, তারপর তোমার যা ইচ্ছা তাই করো। আমার তাতে কিচ্ছু যায় আসে না। তুমি কোন ভরণ পোষণের কথা বলছো শুনি? আজ যদি তুমি কোর্টে যেতে তাহলে কি বলতে সঙ্গুল? চাইলে আমি তোমাকে আজই জেলে পাঠাতে পারতাম। যাই বলো, আমি তোমাকে ছাড়ছি না। উপায় নেই। আমি যদি চাইও তারপরও এটা করতে পারবো না। সদরুদ্দিন, আমি কিচ্ছু জানি না। আমি নিশ্চয়ই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো না। নাও, এই টাকা নাও, নাও। এটা কি? কি এটা? আমি তোমাকে বলেছি আমি ক্ষুধার্ত। আমাকে খারাপ হতে বাধ্য করবে নাকি? ম্যাডাম, আপনার কি হয়েছে বলুন তো? খুব মজা পাচ্ছেন? ভাবছি তোমার স্থান কোন বাজে জায়গায় হবে। এই মহিলাকে আমি টুকরো করে ফেলবো। সত্যি টুকরো করে ফেলবো সদরুদ্দিন। আচ্ছা অনেক হয়েছে, এখন যাও এখান থেকে। ওজলেম, শোনো, যদি আমার বাড়িতে এই ধরনের থার্ড ক্লাস লোকদের আর না ঢোকাও তাহলে খুশি হব। ও শোনো রেবেকা, তোমার গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করো না। শোনো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দাও, আমি একটা ব্যবস্থা করব। দাঁড়াও, আমি তোমাকে থামো, দেখাচ্ছি। অনেক হয়েছে, এনাফ, থামো থামো, নাটক কম করো প্রিয়, যাও। ছাড়ো আমাকে। আরে যাও তো। শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে।
তোমাকে দেখে নেব আমি। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। একটু ধৈর্য ধরো, সবাইকে আমি দেখে নেব, সবাইকে আমি আল্লাহ যেন তোমাদের সবাইকে শাস্তি দেন। কারো মধ্যে আর বিবেক বলে কিছু নেই। দেখে নেব সবাইকে। ম্যাডাম, আপনি কোথায় ছিলেন? বাচ্চাটা 1 ঘন্টা ধরে গাড়িতে কাঁদছে। আসছি তো আমি, দেখছেন না আমার কি অবস্থা। উফ, ইস,